রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত দুইজনে তো মাথা নিচু করে বসে আছে আল্লাহর সামনে। মাথা উঁচু করে দাঁড়াবার মতো ক্ষমতা কোনো বান্দার হতে পারে না। এই জন্য দুইজনেই তো মাথা নিচু করে, দৃষ্টি নিচু করে আল্লাহর সঙ্গে কথা বলছে। এরই মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইরফা বাসারাকা ফানজুর, আমার বান্দা তুমি তোমার মাথা তোলো, মাথা তোলে সামনের দিকে তাকাও, দেখো কোনো কিছু দেখা যায় কিনা। এই মাজলুম অসহায় নির্যাতিত বান্দাটা মাথা তুলবে, মাথা তুলে সামনে তাকাবে, সামনে তাকায় চিৎকার করে বলবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, কি ব্যাপার, তুমি কেন তাকবীর দিচ্ছ? তুমি কি কোনো কিছু দেখতে পেয়েছো? বান্দা বলবে, রব্বুল আলামিন ইন্নী আরা মাদাইনা মিন যাহাবিন ওয়া কুসুরাম মিন যাহাবিন মুকাল্লালাতান বিল লুলু। বান্দা বলবে, রব্বুল আলামিন আয় আল্লাহ, আমি তো সামনে দেখছি বিশাল একটা স্বর্ণের নগরী, বিশাল একটা স্বর্ণের সিটি, স্বর্ণের শহর, যেই শহরের প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা স্থাপনা তুমি স্বর্ণ দিয়ে নির্মাণ করেছো, এবং সেই বিল্ডিং এর মধ্যে মাঝে মধ্যে তুমি মণি মুক্তা দিয়ে কারুকার্য করেছো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা, অসহায় আমার ভাইয়েরা, যাদের ইনকাম খুব বেশি না, কোনো রকম কষ্ট করে জীবনটা চালাও, মনটা খারাপ করো না। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আজ আছো কাল নাই। এই দুনিয়াতে পাথর দিয়েও যদি বিল্ডিং নির্মাণ করো, এই বিল্ডিং শেষ হওয়ার আগেই কিন্তু বিল্ডিং এর মালিক শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, ওই বান্দা বলে, রব্বুল আলামিন আমি তো সামনে তাকিয়ে দেখছি স্বর্ণের নগরী, যেই নগরের সব কয়টা বিল্ডিং স্বর্ণ দিয়ে তুমি বানিয়েছো, আবার প্রত্যেকটা স্বর্ণের বিল্ডিং এর মধ্যে মণিমুক্তা দিয়ে আল্লাহ তুমি কারুকার্য করেছো। বান্দাটা স্বর্ণের সিটি দেখে, স্বর্ণের নগরী দেখে অবাক হয়ে যাবে। বান্দা রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে, লিআইয়ি নাবিয়িন হাযা ইয়া রাব্বি, আয় আল্লাহ তুমি এই স্বর্ণের নগরী, স্বর্ণের সিটিটা কার জন্য বানিয়েছো? কোন নবীর জন্য বানিয়েছো? রব্বুল আলামিন মুচকি হাসি দিয়ে বলবেন, লাইসা লিনাবিয়িন হাযা, এই স্বর্ণের নগরী আমি কোন নবীর জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। বান্দাটা অবাক হয়ে যাবে। বান্দা প্রশ্ন করবে, তাহলে লিআইয়ি সিদ্দীকিন হাযা, রব্বুল আলামিন আয় আল্লাহ তাহলে স্বর্ণের নগরী তুমি কোন সিদ্দিকের জন্য বানিয়েছো? রব বলবেন, লাইসা লিসিদ্দীকিন হাযা, কোন সিদ্দিকের জন্য বানাই নাই। বান্দাটা ৩ নম্বর প্রশ্ন করবে, লিআইয়ি শাহীদিন হাযা, তাহলে কোন শহীদের জন্য বানিয়েছো? রব্বুল আলামিন বলবেন, লাইসা লিশাহীদিন, কোন শহীদের জন্য আমি আল্লাহ বানাই নাই। এবার বান্দাটা অবাক হয়ে বলবে, রব্বুল আলামিন এই স্বর্ণের সিটি, স্বর্ণের নগরীটা কোন নবীর জন্য তুমি বানাওনি, কোন সিদ্দিকের জন্য নির্মাণ করনি, কোন শহীদের জন্য নির্মাণ করনি, তাহলে লিমান, কার জন্য তুমি বানিয়েছো? আমার ভাইয়েরা, কত মজার জবাব দিবে আমার আল্লাহ। রব আমার আল্লাহ মুচকি হাসি দিয়ে বলবেন, এই স্বর্ণের নগরী আমি আল্লাহ বানিয়েছি বিক্রি করার জন্য, যে উপযুক্ত মূল্য দিবে আমি আল্লাহ তার কাছেই বিক্রি করে দিব। সুবহানাল্লাহ। বান্দাটা অবাক হয়ে যাবে, বলবে, আয় আল্লাহ তোমার কি টাকা পয়সার দরকার আছে? তুমি কেন বিক্রির জন্য বানিয়েছো? আচ্ছা ঠিক আছে, বিক্রির জন্য বানিয়েছো, তো কার কাছে বিক্রি করবা? রব্বুল আলামিন বলবেন, লিমান আতাস সামান, যে ব্যক্তি উপযুক্ত মূল্য প্রদান করবে আমি রব্বুল আলামিন
এই স্বর্ণের নগরীটা তার কাছে বিক্রি করে দিব। বান্দাটা তো চোখগুলো বড় বড় হয়ে যাবে, মাথার উপর হাত রেখে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে এক ভরি স্বর্ণ কেনার মতো তো সাধ্য আমাদের অনেকের কাছে ছিল না। আর বিশাল একটা শহর, বিশাল একটা নগর, শত শত হাজার হাজার বিল্ডিং আছে, সবকটা বিল্ডিং তুমি স্বর্ণ দিয়ে বানাইয়া, রূপা দিয়ে, মণিমুক্তা দিয়ে তুমি এটাকে কারুকার্য করেছো। এত মূল্য কার কাছে আছে? কে এটাকে কিনতে পারবে? বান্দা বলবে, মাই ইয়ামলিকু যালিক, আয় আল্লাহ, তোমার এই স্বর্ণের নগরী কেনার মতো ক্ষমতা, সাধ্য কার আছে? কারো কাছেই সাধ্য নাই। রব্বুল আলামিন মুচকি হাসি দিয়ে বলবেন, আনতা তামলিকুহু, তোমারই ক্ষমতা আছে। সুবহানাল্লাহ পড়েন। বান্দা বলবে, রব্বুল আলামিন, তোমার এই স্বর্ণের নগরী কেনার মতো ক্ষমতা কার আছে? রব বলবেন, আনতা তামলিকুহু, তোমারই ক্ষমতা আছে, তুমি চাইলে আমার কাছ থেকে এটা কিনতে পারো। বান্দাটা অবাক হয়ে যাবে, বলবে, বিমাদা, আমি কিভাবে কিনতে পারি? আমার কাছে এমন কি মূল্য আছে? রব্বুল আলামিন বলবেন, বিআফবিকা আন আখিকা হাযা, তুমি যদি তোমার এই জালেম ভাইটাকে মাফ করে দাও, এর বিনিময়ে আমি আল্লাহ এই স্বর্ণের শহর তোমার মালিকানায় দিয়ে দিব। বান্দাটা বলবে, আল্লাহ, এটা তো একেবারে সস্তা মূল্য, সস্তা সস্তা। ইয়া রব্বি কদ আফাউতু আনহু, আয় আল্লাহ, তোমার জাতকে সাক্ষ্য রেখে বলছি, আমি আমার এই ভাইকে মাফ করে দিলাম। দুনিয়াতে সে আমাকে যত কষ্ট দিয়েছে সবগুলো ভুলে গেলাম। আয় আল্লাহ, তোমার জন্য তারে মাফ করে দিলাম। বান্দাটা যখন বলবে তাকে মাফ করে দিলাম, রব্বুল আলামিন সাথে সাথে বলবেন, কুম, দাঁড়িয়ে যাও, ফাখুজ বিয়াদি আখিকা, তোমার ভাইয়ের হাত ধরো, ও আদখিলহুল জান্নাহ, একজনে নয় দুইজনে স্বর্ণের নগরী জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ কতটা দয়াশীল। একজন জালেম, একজন গুনাহগারকে আল্লাহ মাফ করবেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন, এটা আল্লাহর মানসা। কিন্তু আল্লাহ তাআলা তো নিয়মের বাহিরে করবেন না। দেখেন আমার ভাই, আল্লাহর সঙ্গে অপরাধ করলে আল্লাহ এনিটাইম মাফ করতে পারেন, কিন্তু আপনি একজন বান্দার সাথে অপরাধ করলে, কোনো বান্দার হক নষ্ট করলে, ওই বান্দা যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, আল্লাহ কিন্তু ততক্ষণ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য রব্বুল আলামিন প্রসেস করেছেন, একটা সিস্টেম এনে ওই মাজলুমকে বিশাল এক স্বর্ণের নগরী দেখায়া আল্লাহ তাআলা তার কাছ থেকে জালেমের ক্ষমা নিয়ে, যখন সে তার ভাইটাকে ক্ষমা করে দিয়েছে, এখন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, দুজনকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, এক নম্বর নসিহত হচ্ছে, কেউ কারো সাথে খারাপ আচরণ করব না, কেউ কারো প্রতি জুলুম করব না। কখনো যদি কেউ আপনার সাথে মূর্খতার কারণে অসৎ ব্যবহার করেও ফেলে, আল্লাহর হস্তে তাকে মাফ করে দিব। কারণ যেই মানুষ অপর মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করে।